বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি আমি মুগ ডাল দিয়ে মুগ শাওলি পিঠে। কত সুন্দর হয়েছে। আজ কী উপকরণ দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দের এই জিনিসটা। প্রথমে আমি শুকনো কড়াইতে গোটা গোলমরিচ আর গোটা জিরে মশলার জন্য নেড়ে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মোটামুটি এখানে 150 থেকে 200 গ্রাম মতো মুগ ডাল আছে। মুগ ডালটা আমি হালকা করে একটু শুকনো কড়াইতে নেড়ে নেব, যার শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর হালকা একটা সেন্ট ফ্লেভার আসবে। আমার মুগ ডালটাও এই যে হালকা করে নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার ধুয়ে নিয়েছি। এবারে আমি কি করব, ওর মধ্যে পরিমাণ মতো জল দেব সেদ্ধ করার জন্য। যতটা মুগ ডালটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণে জল আর লবণ স্বাদ অনুযায়ী। আমি আবার এখানে লবণটা একবারে বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দেব। আমার ডালটা কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে। ঠিক এইভাবে ডালটা সেদ্ধ হবে, একদম গলে যাবে না, এই পর্যায়ে রাখতে হবে। দিয়ে এবারে ডালটা আমি সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। আর আমি এর পাশে অন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি। ওই চালের গুঁড়ির মধ্যেই আমি মুগ ডাল সেদ্ধটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। দেখছেন এইভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু খেজুর গুড় দিয়েছি, যাতে সেন্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। দিয়ে ভালো করে, গরম তো একটু ভালো করে আস্তে আস্তে করে একটু মেখে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে ওই গুঁড়ো করা মশলাটা, যে আমি প্রথমে ভেজেছিলাম মশলা করার জন্য। ওই মশলাটা দিয়ে ভালো করে থেসে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখছেন আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার ওই ডো থেকে নেচি কেটে ছোট ছোট করে আমি বাটির শেপে খুলির মতো তৈরি করব। আর এদিকে নিয়েছি আমি পুর, নারকেল কোড়া দিয়ে দুধের ক্ষীর মেরে আমি একটা পুর তৈরি করেছি। আর এদিকে আমি নেচিটাকে বাটির মতো আকারে করে নিয়েছি। এবার ওর মধ্যে ওই পুরটা দিয়ে দেব। এই যে নারকেলের যে পুর করে রেখেছি, ওই পুরটা ওর ভেতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দুটো হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে এরকম আকারে শেপ দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখছেন। আবারও আমি আরেকটা নেচি নিয়ে ঠিক ওই একই প্রসেসেই আবার আমি এরকম পুর দিয়ে আবার মুখটা ওর মধ্যে আমি ভরে আবার 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঠিক ওই একই রকম প্রসেসে আবার আরেকটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখছেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, তোমরাই দেখো। এইভাবে এইরকম শেপ করে একই সাইজের আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ওই একটা করে অল্প অল্প পরিমাণে, 1-2 পরিমাণে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা খুব হাই থাকবে না আর লো থাকবে না, মিডিয়ামে রেখে এইভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন ঠিক কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এরকমভাবে তোমরাও নেড়ে চেড়ে বাড়িতে এইভাবে ভেজে বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় এই পিঠাটা। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আমার ভাজা হয়ে গেছে, কালারটাও দেখছেন কত সুন্দর এসেছে। এইভাবে ভেজে আমি সব তুলে নিচ্ছি। আবারও ঠিক তেল গরম, ওই তেলের মধ্যে আবারও আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে এইভাবে সবগুলো আমি ভেজে নেব। একটু নেড়ে চেড়ে কালারটা ঠিক
লাল লাল হয়ে আসবে। এরকমভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং খুবই খাস্তা ও মুচমুচেও হয় এই পিঠেটা। খেতেও যেমন দুর্দান্ত স্বাদের, কিন্তু দেখতেও তেমনি খুবই সুন্দর লাগে। এতটাই পরিমাণে খাস্তা এবং মুচমুচে হয়, এই ছোটো বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই সব পিঠে। একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। যদি বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।